17 বছরের জার্নালিজমের আমলনামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। এরা এখন এসে বড় বড় গলায় ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের গল্প শোনায়। তখন কিন্তু একজনেরও বাধে নাই এই যারা হাজার হাজার লাখ লাখ ছেলে আন্দোলন করছে তাদেরকে সন্ত্রাসী বলতে। ঘন্টার পর ঘন্টায় টিভিতে এসে বলছে এরা সন্ত্রাসী। প্রাইম মিনিস্টার আপনি কি করেন দেখেন না? কি ভয়াবহ একটা সময় গিয়েছে। কাদের ভাই বললেন 70 জন সাংবাদিক খুন হয়েছে এই সময়, আর পুরো জুলাইয়ে মারা গিয়েছেন অ্যাটলিস্ট 5 জন সাংবাদিক। এবং এটা স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন। অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন না। আমরা তো এগুলো শুধু দেখতেছি। আমরা তো জুলাই তো আমাদের জন্য শেষ হয়নি। জুলাই আমাদের জন্য অনেক দিন ধরে থাকবে। বাংলাদেশের জন্য খুবই বলবো যে আমাদের ট্রানজিশনের জন্য খুবই একটা বড় ঘটনা হচ্ছে যে যিনি এই যে গভর্নমেন্ট এসছে খুবই সহনশীল একটা গভর্নমেন্ট। তারা রিভেঞ্জে বিশ্বাসী না, কিন্তু সত্যিকার অর্থে যেই সমস্ত এই যে জুলাইকে যারা মক করছেন তাদের বিষয়ে তো মানুষের মাঝে মধ্যে বাঁধ ভেঙে যায়। বাংলাদেশের জার্নালিজম 17 বছরের জার্নালিজমের আমলনামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমরা কি জার্নালিজম করছি, কি মনস্টার পয়দা করা হয়েছিল 17 বছরে। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে, সংবাদপত্রের ভূমিকা আছে, টিভি স্টেশনের ভূমিকা আছে। হাসিনা যদি এক দফা গায়ে আপা এটা ঠিক না, আপনি আর এইটা তো করতে পারতেন, টিভিতেই তারা কোশ্চেনের মধ্যে করছে সাংবাদিকরা। আবার এদেরকে আবার সাংবাদিকতা এদেরকে 5 বছর আপনার জেলে রাখছেন কেন? তাদের রাইটস নিয়ে ফেনা তুলে ফেলতেছেন অনেকে। বাংলাদেশের আমরা অবশ্যই ডিসেন্টিং ভয়েস চাই। বাংলাদেশের জার্নালিজমের ডিসেন্ট অবশ্যই দরকার আছে। একটা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করতে হলে ডিসেন্টিং ভয়েসের কোনো তুলনা নাই, কিন্তু সেটা অবশ্যই জার্নালিজমের ইথিক্সটা মেনে। স্বৈরাচারকে আপনি দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসছে।